আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঐতিহ্যবাহী শোল মাছ দিয়ে বাগুন বিরান। দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটা বানাই, আমাদের সাথেই থাকুন। তার জন্য যা যা উপকরণ লাগবে এগুলো আমি সব গুছিয়ে নিছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা আর শোল মাছগুলো আমি ছোটো ছোটো করে কাটে আগে ভেজে নিছি। বেগুন কাটে নিছি ছোটো ছোটো করে। এখন সবগুলো বেগুন কাঁচামরিচ সবগুলো মশলা দিয়ে বেগুনটা অল্প ভালো করে মাখাইয়ে নিব। বেগুন ডালে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, সাথে আমি কয়েকটা বিন ছিল বিনও দিয়ে দিছি। এই বিরানটা মূলা দেওয়া বানাইতে পারে, আলু দেওয়া বানাইতে পারে, যে যেটা ইচ্ছা সেটাতেও বানাইতে পারে। নুন দিয়ে দিলাম, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, অল্প মরিচের গুঁড়া। এখন আমি সবগুলা মাখাই নিব। এখানে কাঁচা মাছ দিয়েও বানানো যায়, বেগুনের সাথে কাঁচা মাছ মাখিয়ে মশলার সাথে মাখিয়ে রাখলেও হয়। আমি যেহেতু আগে ভেজে নিছি এখন মাছ মাখাই নিব না। মাখায় অল্প কয় মিনিট ঢাকা দিয়ে ঢাকা রাখবো। এখন আমি বিরানটা বানিয়ে নিব। মাছ ভাজা কড়াইতেই এখন তেল দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা অল্প লাল লাল করে ভাজে নিয়ে লাল লাল করে ভাজে নিয়ে বেগুন দিয়ে দিব। ভাজা হয়ে গেছে, এখন বেগুন দিয়ে দেবো। এখন নাইডা ছেড়ে নিলাম, আমি ঢাকনাটা রেখে দেবো। মিডিয়াম আঁচে রাঁধতে হবে, এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। মিডিয়াম আঁচে লাহে লাহে নাইডা ছেড়ে ঢেকে ঢেকে রান্না করে নিতে হবে। বেগুনটা সিদ্ধ হয়ে আসছে, এখন আমি ভাজা মাছগুলো দিয়ে অল্প নাইড়ে ছেড়ে অল্প সময় রান্না করে নিব। মাছ দিয়ে দিতেছি। আমার বিরিয়ানিটা আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক দিয়ে দেবেন। আর যারা যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। হয়ে গেছে, এখন আমি চুলাটা নিভিয়ে দেব। রান্না হয়ে গেছে, এখন আমি সার্ভ করব। রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।